খোলা মাঠে 50টি ঈদ জামাত আয়োজন করে এবারও ইউরোপের শীর্ষ দেশের তালিকায় ইতালি। একসাথে নামাজ আদায় ও মোনাজাতে ইতালি ও বাংলাদেশের জন্য শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। ইতালির রাজধানী রোমে খোলা মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ। দেশের রাজনীতির দুই মত আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এক কাতারে নামাজ আদায় করেন। ইতালিতে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জসিমউদ্দিন সহ কমিউনিটির শীর্ষ নেতারা নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহ মাঠ পিয়াজ্জা ভিত্তোরিওতে। এখানে সকাল 7টা থেকে শুরু হয় 5টি ঈদের জামাত। খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত প্রবাসী কমিউনিটি নেতারা। সবাই দেশের উন্নয়নে, দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি এবং দেশের প্রতিটি মানুষকে আমরা যেন সাহায্য করতে পারি। আমরা ওপেন খোলা মাঠে ঈদের জামাত আদায় করতে পারি। পরিবার পরিজন নিয়ে বিদেশ মাটিতে ঈদ করতে পেরেছি, এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দ। আজকে আমার ছেলে সন্তান নিয়ে আমি আজকে এই খোলা ময়দানে এই প্রবাসের মাটিতে ঈদ উদযাপন করতে পেরেছি। ইতালি জাতীয় ঈদগাহ ময়দান থেকে বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে দেশ ও প্রবাসী সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রবাস জীবনে আত্মীয় স্বজন রেখে অনেকেই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারেন না, তবুও সকলের সাথে ঈদ উদযাপনে সামিল হন তারা। দেশে রেখে এখানে সেই আনন্দটি সম্পূর্ণভাবে পাই না। এত মানুষ এত কিছু, তারপরও বাংলাদেশের ঈদের যে আনন্দ, সেই আনন্দটা প্রবাসীদের পাই না। এছাড়া রোমের কেন্দ্রীয় মসজিদ সহ সকল মসজিদেই ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। কর্মদিবসে ঈদ হওয়াতে নামাজ আদায় করেই অনেকেই ছুটতে হয়েছে কাজের উদ্দেশ্যে। ঈদ আনন্দের হলেও প্রবাসীদের মাঝে একটু চাপা কষ্ট থাকে, কারণ স্বজনদের দেশে রেখে ঈদ উদযাপন করে প্রবাসে। তারপরও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। রোমের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে রিয়াজ হোসেন, নিউজ 24।